এই পবিত্র শবে বরাতকে সামনে রেখে আপনি যদি বিশ্বনবীর শিখানো বুখারী শরীফের ছোট্ট 3 শব্দের একটি শক্তিশালী দোয়া মাত্র 100 বার এই নিয়মে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এই শবে বরাতকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আপনার মনের আশা পূরণ করে দিবে। আপনার অভাব অনটন পরিবার সংসারে আর থাকবে না। ইনকামের মধ্যে বরকত হবে, দুঃখ কষ্ট পেরেশানি যত কিছু মুসিবত আপনার আছে না কেন, আসমানি মুসিবত জমিনি মুসিবত আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। এই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আজকের এই 3 শব্দের শক্তিশালী দোয়াটি একদম মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণে শিখুন এবং প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে পড়ে আপনি অবশ্যই আমলটা করবেন। ও প্রিয় ভাই এবং বোন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন দাসত্ব গোলাম ছিলেন। তার এই গোলামত্ব থেকে মুক্ত হওয়ার জন্য তিনি অনেক ঋণে পড়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর ওই সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুখারী শরীফের 3 শব্দের দোয়াটার উপর আমল করে ফলাফল পেয়েছে। সুতরাং নবীজির সাহাবী যদি ফলাফল পেতে পারে, আমিও ইনশাআল্লাহ মন থেকে যদি আমলটা করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা এই শবে বরাত দেখেই আল্লাহ তাআলা আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবে। আস্তে আস্তে আমার সমস্ত অভাব অনটন দূরীভূত হয়ে গিয়ে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এজন্য আসুন সময় নষ্ট না করে একদম অতি সহজে আমলটা শিখিয়ে দিচ্ছি। 24 ঘন্টার যে কোনো সময়, দিনে অথবা রাতে ওযু করে আপনি সুন্নত তরিকায় ওযুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করে ঘরে অথবা মসজিদে আপনি দাঁড়িয়ে যাইবেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ একদম মনোযোগ দিয়া আল্লাহ তাআলার মোহাব্বত বিশ্বনবীর ভালোবাসা অন্তরে জাগাতে হবে। জাগিয়ে এরপরে আপনি অবশ্যই কিন্তু 2 রাকাত সালাতুল হাজত নামাজ এই নিয়মে পড়তে হবে। খুব মনোযোগ দিয়া শিখুন, প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি। আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো ছোট ছোট 2 সূরা দিয়ে আপনি পড়বেন। আমি সূরাতুল আসর এবং সূরা কাউসারের মাধ্যমে 2টি ছোট ছোট সূরা দিয়ে পড়ায় দেখাচ্ছি। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপরে প্রথম সেজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আবার এই নিয়মে সূরা কেরাত পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوتك سمع الله لمن حمده ربنا لك الحمد প্রথম সাজদায় الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر বলে প্রথম সাজদা থেকে উঠে বসে দুই সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা বসে একদম অতি সহজে শেখায় দিচ্ছি সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই রকম ভাবে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আপনি দিনে অথবা রাতে 24 ঘন্টার যে কোনো সময় আল্লাহু আকবার পড়ে এরপরে বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে কোনো একটি দুরূদ শরীফ ছোট ছোট 3 বার পাঠ করবেন একটা দুরূদ আমি শিখায় দিচ্ছি অতি সহজে আরবি বাংলা স্ক্রিনের মধ্যে দেখে আপনি সহিহ শুদ্ধ উচ্চারণ শিখুন এই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করে এরপরে সেই বুখারী শরীফের শক্তিশালী যে দোয়াটি রয়েছে এই দোয়াটি আপনি অবশ্যই কিন্তু 100 বার পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া জাযাল্লাহু আন্না অতি সহজ অনেকেরই কিন্তু জানা আছে কিন্তু সহিহ শুদ্ধ উচ্চারণে পারেন না এই জন্য খুব মনোযোগ দিয়া সাথে সাথে উচ্চারণ করতে হবে বলতে হবে চেষ্টা করে আল্লাহ তাআলাকে দেখান না মিয়া চেষ্টা করলে আপনার আমল কবুল মঞ্জুর হয়ে যাবে যদি সহিহ শুদ্ধ উচ্চারণ নাও হয় আল্লাহু আকবার জাযাল্লাহু আন্না বলতে হবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু খুব মনোযোগ দিয়া এই দুরূদ একবার পাঠ করলে 70 জন আল্লাহর রহমতের ফেরেশতা আপনার জন্য আল্লাহু আকবার 1000 দিন পর্যন্ত দোয়া করতে থাকে এজন্য খুব মনোযোগ দিয়া অবশ্যই পাঠ করুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া أهله جزى الله عنا محمدا ما هو أهله 3 বার পাঠ করে এরপরে সেই শক্তিশালী দোয়াটি 100 বার এরকম ভাবে আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা আগনিনি বিহিলমিকা বলতে হবে আল্লাহুম্মা আগনিনি
বিহিলমিকা আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা আগনিনি বিহিলমিকা আল্লাহুম্মা আগনিনি বিহিলমিকা। খুব মনোযোগ দিয়ে আপনি 100 বার পাঠ করবেন এই দুয়ার অর্থ আল্লাহুম্মা গো আল্লাহ আগনিনি, তুমি আমাকে বিহিলমিকা অর্থাৎ তোমার ধৈর্যের মাধ্যমে সহনশীলতার মাধ্যমে তুমি আমাকে ধনী বানিয়ে দাও, টাকা পয়সা গাড়ি বাড়ি দ্বন্দ্ব দান করো, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা আসমানি মুসিবত জমিনি মুসিবত সব কিছু দূরীভূত করে দাও। আল্লাহু আকবার। সুতরাং এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে আপনার যত চাওয়া পাওয়া আছে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি, আহারে গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে, গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না, এরকম ভাবে আপনি গুনাহগুলোর জন্য সর্বপ্রথম মাপ চাইবেন। এরপরে অভাব অনটনের কথা বলবেন, আল্লাহ গো অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, ইনকাম করেও বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, আসমানি মুসিবত জমিনি মুসিবত একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে, এমন এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাই যেগুলো থেকে উদ্ধার হওয়ার ক্ষমতা আমার নেই। সুতরাং শেষ পর্যন্ত তোমার স্বর্ণপন্ন হয়েছি, তুমি আমার এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দাও, অভাব অনটন দূরীভূত করে দাও, কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দাও। অনেক ভাই বেরাদররা বলে হুজুর অনেক পড়াশোনা করেছি চাকরি ব্যবস্থা হচ্ছে না, অবশ্যই আপনি এই আমলটা করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চান, আল্লাহ তাআলা আপনাকে চাকরি ব্যবস্থা করে দিবে। অনেকেই বলে হুজুর চাকরি হয়েছে কিন্তু প্রমোশন হচ্ছে না, সুতরাং আপনি আল্লাহ তাআলার নিকট চান, আল্লাহ তাআলা আপনার প্রমোশনের ব্যবস্থা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন, আর একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।